আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। নিউ ইয়র্কের স্টেট ক্যাপিটলে বিস্ফোরক হামলার ষড়যন্ত্রের অভিযোগে ৩৫ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেছে ফেডারেল কর্তৃপক্ষ। জেসিকা বই নামের ওই নারীর বিরুদ্ধে ইসলামিক স্টেট বা আইসিসকে বস্তুগত সহায়তা দেওয়ার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষের অভিযোগ, বই নিউ ইয়র্কের আলবানি শহরে অবস্থিত স্টেট ক্যাপিটলে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। একই সঙ্গে সেখানে বৈঠক করার সময় স্টেটের সেনেটরদের হত্যার পরিকল্পনাও করেছিলেন তিনি। তদন্তকারীরা বলছেন, এটি কোনো বড় সন্ত্রাসী নেটওয়ার্ক বা সংগঠিত সেলের পরিকল্পনা ছিল না, বরং একাই এই হামলার পরিকল্পনা করছিলেন বই। বয়স ও পরিচয়ের দিক থেকেও মামলাটি ব্যতিক্রমী বলে উল্লেখ করেছেন কর্মকর্তারা। সরকারি নথি অনুযায়ী বই প্রায় ৫ বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার উগ্রবাদে জড়িয়ে পড়ার সুনির্দিষ্ট সময় এখনও স্পষ্ট নয়। তবে তদন্তকারীদের দাবি, হামলার পরিকল্পনার মূল কার্যক্রমগুলো গ্রেফতারের আগের প্রায় ১ মাসের মধ্যেই দ্রুত এগিয়েছে। এফবিআই এর নেতৃত্বাধীন জয়েন্ট টেরোরিজম টাস্ক ফোর্স পুরো তদন্তে বইয়ের উপর নজর রাখছিল। তদন্তকারীরা তার সঙ্গে যোগাযোগের জন্য গোপন মানব সূত্র ব্যবহার করেন। এসব সূত্রের মাধ্যমে তার পরিকল্পনা, প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ এবং সম্ভাব্য হামলার প্রস্তুতি সম্পর্কে তথ্য পাওয়া যায়। আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, বই বিস্ফোরক তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী সংগ্রহের চেষ্টা করেছিলেন। তদন্তের অংশ হিসেবে প্রকাশ করা একটি ছবিতে তাকে আলবানির একটি হোম ডিপোতে পেরেক কেনার চেষ্টা করতে দেখা যায় বলে কর্তৃপক্ষ দাবি করেছে। তদন্তকারীদের অভিযোগ, এই সামগ্রী ব্যবহার করে একটি বোমা তৈরির পরিকল্পনা করেছিলেন বই। এরপর সেটি নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটলে নিয়ে গিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটানোর পরিকল্পনা ছিল। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বই অলব্যানি ক্যাপিটল ভবনের আশপাশে অন্তত ৫ বার নজরদারি চালিয়েছিলেন। এসব সময় তিনি কয়েক ডজন ছবি তুলেছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তদন্তকারীদের দাবি, গত ৫ অগস্ট এক গোপন মানবসূত্রের সঙ্গে বৈঠকের সময় বই এমন একটি ডোরড্যাশ ডেলিভারি ব্যাগের কথা বলেন, যেটির মধ্যে বিস্ফোরক রাখা যেতে পারে। ওই ব্যাগটিকেই হামলায় বিস্ফোরক বহনের কাজে ব্যবহার করার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগপত্র অনুযায়ী বই আইসিসের প্রতি আনুগত্য প্রকাশ করে ইংরেজি ও আরবি ভাষায় একাধিক অডিও রেকর্ডিং করেছিলেন। সেখানে নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটলে হামলা চালানোর ইচ্ছার কথাও জানিয়েছিলেন বলে দাবি করেছেন সরকার। অভিযোগপত্রে বইয়ের বিরুদ্ধে এমন বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে, যেখানে তিনি ভবনটির যতটা সম্ভব ধ্বংস করা এবং বৈঠকের সময় সেনেটরদের হত্যার কথা বলেছিলেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সরকারি নথি ধ্বংস করার পরিকল্পনার কথাও তিনি জানিয়েছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তদন্তকারীদের মতে, বইয়ের লক্ষ্য ছিল শুধু কয়েকজন আইন প্রণেতাকে হত্যা করা নয়, বরং হামলার মাধ্যমে সরকারের কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটানো ছিল তার পরিকল্পনার অংশ। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, বই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলার সময় তাকে থামানোর চেষ্টা করলে তাদের উপর গুলি চালানোর জন্য একটি আগ্নেয়াস্ত্র চেয়েছিলেন। তিনি এমন একটি অস্ত্র চেয়েছিলেন যা শক্তিশালী হলেও সহজে লুকিয়ে রাখা যায় বলে অভিযোগে রয়েছে। গোপন মানব সূত্রের সঙ্গে এক বৈঠকে বই ওই অস্ত্রের জন্য নির্ধারিত অর্থ পরিশোধ করেন বলে অভিযোগ করেছে সরকার। একই বৈঠকে কথিত বোমা প্রস্তুতকারকদের জন্য আরও $200 দেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তদন্তকারীদের দাবি, বৈঠক শেষে বই অস্ত্র ও অন্যান্য সামগ্রী নিয়ে চলে যান। তবে পুরো কার্যক্রমে এফবিআই ও জয়েন্ট টেরোরিজম টাস্ক ফোর্সের নজরদারির মধ্যে ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তটি শুরু হয় গ্রেপ্তারের মাত্র ১ মাসের কিছু বেশি সময় আগে। এফবিআই, আলবানি স্টেট পুলিশ এবং আলবানি পুলিশের কর্মকর্তারা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, গোপন সূত্রের মাধ্যমে বইয়ের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানার পর আইনশৃঙ্খলা বাহিনী হামলা বাস্তবায়নের আগেই তাকে আটক করতে সক্ষম হয়। তদন্তকারীরা বলছেন, বই সামাজিক মাধ্যমে কিছু পোস্টও করেছিলেন। এসব কার্যক্রমের মাধ্যমেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসে থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। তবে তার উগ্রবাদী হয়ে ওঠার পেছনে ঠিক কী কারণ কাজ করছে তা এখনও তদন্তাধীন। অভিযোগপত্রে ১১ সেপ্টেম্বরের হামলা নিয়েও বইয়ের কথিত মন্তব্যের উল্লেখ রয়েছে। তদন্তকারীদের দাবি, একাধিক টেক্সট বার্তায় তিনি ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার প্রশংসা করেছিলেন।
কর্তৃপক্ষের অভিযোগ, বই এক সময় 9/11 হামলার পর ছোটবেলায় আমেরিকান পতাকা হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন বলে জানিয়েছিলেন। পরে তার অবস্থান পরিবর্তন হয়ে হামলায় নিহতদের স্মরণে স্থাপিত টুইন টাওয়ারের ধ্বংসাবশেষের ছবি বা স্টিকার ব্যবহারের পর্যায়ে পৌঁছায় বলে অভিযোগ করা হয়েছে। FBI কর্মকর্তারা বলছেন 9/11 25তম বার্ষিকীর সামনে রেখে এই ঘটনা আবারও দেখিয়ে দিচ্ছে যে আমেরিকার মাটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা এখনও একটি বাস্তব হুমকি। তবে বইয়ের বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখনও আদালতে প্রমাণিত হয়নি। মামলাটি বিচারাধীন এবং অভিযোগপত্রে থাকা তথ্যের ভিত্তিতেই কর্তৃপক্ষ তার বিরুদ্ধে হামলার পরিকল্পনার অভিযোগ তুলছে। কর্তৃপক্ষ বলছে তদন্তের পরবর্তী ধাপে বইয়ের উগ্রবাদে জড়িয়ে পড়ার কারণ কারো কাছে থেকে তিনি সহায়তা পেয়েছিলেন কিনা এবং কথিত হামলার পরিকল্পনার সঙ্গে আর কেউ যুক্ত ছিল কিনা এসব বিষয় খতিয়ে দেখা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সময় মতো নজরদারি ও গোপন সূত্রের সহায়তায় এই হামলার পরিকল্পনা থামানো সম্ভব হয়েছে। ফলে নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটল এবং সেখানে থাকা আইন প্রণেতাদের বিরুদ্ধে সম্ভাব্য একটি বড় হামলা বাস্তবায়নের আগেই তা প্রতিহত করা গেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।